পৃথিবীতে এমন মানুষের অস্তিত্ব আছে যার জীবনে একটা নেকির কাম করে নাই। হাদিস শরীফে তাদের বর্ণনা আছে। আবার এমন মানুষও আছে সারা জিন্দেগিতে একটা গুনাহ করে নাই, অথচ গুনাহ করার ক্ষমতা তাকে, ইচ্ছা আল্লাহ তাকে দান করছে, কিন্তু নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করে নাই। এমন মানুষ পাওয়া যাবে সারা রাত টিভি দেখা কাটায় দেয়। আবার এমন মানুষ দুনিয়াতে আছে যারা সারা রাত নামাজ পড়ে, কোরআন পড়ে কাটায় দেয়। যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত নামাজ পড়তেন। এমনকি আশ্চর্য খবর হলো সুদীর্ঘ 40টা বছর তিনি এশার ওযুর দ্বারায় ফজরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। আগামীকালকে বাড়ি যায় কইও মিয়া, হ্যাঁ এটা হয় নাই, এটা ফের উৎসব তা হয় না, এলে জেলে হয়েছে। সকলে মিলে সমস্যারে আওয়াজ করে একসাথে বলেন সুবহানাল্লাহ। কিছুটা হয়েছে। কত বছর? 40 বছরে শারদুদিয়াতে ফজরের নামাজ পড়লো। 40 বছরে রাত্রে ঘুমাইতে মনে চায় নাই? হ্যাঁ কথা কয় না কে? মনে চায় নাই, কিন্তু ঘুমায় নাই। কারে খুশি করার লেগে? 40টা বছর পর্যন্ত শারদুদিয়া ফজরের নামাজ পড়েছেন। কখনো কখনো এক রাত্রি গোটা কোরআন খতম করছেন, 1 রাকাত 2 রাকাত নামাজে। এই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা 2 রাকাত নামাজে কোরআন শরীফ খতমকারী, 2 রাকাত নামাজে, অথবা 1 রাকাত নামাজে কোরআন খতমকারী। 2 রাকাত নামাজে যারা কোরআন শরীফ খতম করেছেন তারা হলেন সাহাবীদের ভিতরে হযরত উসমান ইবনে আফফান, নবীর জামাতা হযরত উসমান ইবনে আফফান 2 রাকাত নামাজে, 1 রাকাত নামাজে টোটাল কোরআন শরীফ খতম করছেন। আল্লাহু আকবার বলেন। সাহাবীদের ভিতরে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ পড়েছেন। হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু 1 রাকাত নামাজে টোটাল কোরআন শরীফ খতম করছেন, 1 রাকাত নামাজে। আর আমগর যুবক বেরা সারা রাত সিনেমা দেখে। আপনার কথা কই না, আপনারা ভালো, আপনারা গুড, ভেরি গুড, তাই না? সারা রাত ফেসবুক খতম করছে, অথবা সারা রাত ইউটিউবের নাটক সিনেমা দেখছে। জেনাবে বিচার দেখেছি, সারা রাত যাত্রার প্যান্ডেলে বৈশা কাটায় দিছে। এখানে তো মাহফিল হয়েছে, কিন্তু শীতের দিনে আবার যাত্রা মাত্রাও হয়। সারা রাত যারা গান বাদ্যের আওয়াজের ভিতরে কাটায়, আছে না নাই? বোয়াপুরে নাই? বোয়াপুরে গানটা নয় না, এরা সব বুজুর্গ আব্দুল কাদের জিলানীর বংশধর, নাকি গান হয়? এই গানের ভিতরে সারা রাত কি অনেকে কাটায়, সারা রাত গান শুনে কাটায়। আরে এমন মানুষ আছে, এত বড় সম্মেলন, পাশে বাদাম বেছে, একটা কথাও শুনে না, একটা ওয়াজও শুনে না, একটু আসতে তার মনেও চায় না। আজকের জন্য নয়, টাকা কামাই নাই করলাম, একটু নেকি কামাই করি, এটা তার দিলে আসতেছে না। এই ইচ্ছা শক্তি তার জাগ্রত হইতেছে না। এমন মানুষ আছে যারা সারা রাত গুনাহ করে, আবার এমন মানুষ আছে যারা সারা রাত ইবাদত করে। এই ইটাও বন্ধ করে দে। এই মাইকলা, এই মাইকলা, মাইকলা গো, ওই যে বাসায় দিছ না, সেটাও বন্ধ করো, স্টিল করো আওয়াজ, এই না আওয়াজ বুঝলি। সারা রাত তারা পাপের ভেতরে সময় কাটায় দিল। এটা কিসের কারণে? ইচ্ছা শক্তির কারণে। এই ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। এই ইচ্ছা শক্তি দিয়া দিয়া কয় কি, ইচ্ছা মতো চলিস না। তোর মনে চাইবো টিভি দেখতে, কিন্তু দেখবি না। তোর মনে চাইবো সিনেমা দেখতে, কিন্তু দেখবি না। তোর মনে চাইবো শালীর লগে গল্প করতে, কিন্তু করবি না। তোর মনে চাইবো বাবির লগে পেতলা খাতে দিবি না।
তোর মনে চাইব তুই একটু আড্ডা দিতি, তাস খেলতে, জুয়া খেলতে খেলবি না। তোর মনে চাইব হারাম ইনকাম করতে করবি না, করবি না। কার ভয়ে করবি না? জোরে আওয়াজ করে বলেন, কার ভয়ে? ওই কথাটাই আল্লাহ বলে ইচ্ছা শক্তি দমন করবা। দিছি ইচ্ছা শক্তি, এটাকে বাস্তবায়ন করার লেগে না, দিছি হলো তুমি কি আমার বান্দা কিনা এটা দেখবার লেগে। তুমি কারে মানো? নিজের নফসরে মানো না আমারে মানো? তুমি কার নির্দেশে চলো? নফসের ইরাদায় চলো নাকি আমি আল্লাহর নির্দেশে চলো? এটা দেখবার লাগছে। এ আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তুমি ইচ্ছা শক্তিকে দমন করবা। কি দিয়া দমন করবা? মান খাফা মাকাম রাব্বি। মানুষের ইচ্ছা দমন অস্ত্র দিয়ে করা যায় না। অস্ত্র দিয়ে যদি ইচ্ছা শক্তি দমন করা যাইতো তাইলে অস্ত্র দেখে সব চোর ডাকাত ভালো হয়ে যেত। ওকে ভালো করে কও, ঠিক না বে ঠিক জোরে বলে। এমনকি জেলে ভৈরাও ইচ্ছা দমন করা যায় না। আমার সাথে জেলখানায় দেখা হয়েছে, উনি 8 বার জেলে ঢুকছে পর্যন্ত, 8ম বারে আমার লগে বরকতি মোলাকাত হয়েছে। কত নম্বর বার? 8 নম্বর বার। লোকেরা কয় হুজুর এটা কিন্তু বড় ডাকাত। কয় এটা 8ম বার আইছে। গাঞ্জা খোঁজতে দেখা হয়েছে, এগুলো মানে গাঞ্জা খায়া খায়া রাস্তায় ফিট হয়ে থাকে 15 বার 16 বার গেছে, এরকম হয়েছে। কি অপরাধে গেছে? গাঞ্জা খাওয়ার অপরাধে। আর 8ম বার যে গেছে এটা হলো ডাকাতি করার অপরাধে গেছে। সে একদিন আমার কাছে আইছে, আমি আরে বললাম ভাই আপনি কোন জুরুমের আসামি? আমি ডাকাত। আপনি নাকি বহুতবার জেলে আইলেন? কয় জি হুজুর। কতবার? এটা কয় 8 নম্বর বার। আমি বললাম যে 8 বার সরকার ধরে আপনারা জেলে দিল থানার থেকে, আল্লাহ দিলে যদি কয়দিন পরে জামিন হয়? কয় হুজুর হয়ে যাবো, লাইন হয়ে যাইতেছে। এরপরে বাইরে যায় কি করবেন? কয় ডাকাতি করুন, এটা পুরান বিজনেস, এটাই ভালো পারি। মানে 8 বার তারে জেলে দিছে, 9ম বারে সে বাইরে কি করবে? ডাকাতি করবে। তার ইচ্ছা এখনো পরিবর্তন করেনি। নারায়ণগঞ্জের এক কিলারের সাথে আমার দেখা হয়েছে, তো ও তো দীর্ঘদিন যাবৎ জেলখানায় আছে। তো তারে বললাম যে আপনি তো মাশাআল্লাহ অলি বুজুর্গ হয়ে গেছেন গা, মানে এইরকম দাড়ি রাখছে, তাহাজ্জুদের নামাজ পড়ে, সপ্তাহে 5 দিন 6 দিন রোজা রাখে, নফল রোজা রাখে, শক্তিশালী মানুষ। কয় যে কোন রকম যদি সরকারটা পাল্টায় আর বাইরে হইতে পারি হুজুর। কি করবেন বাইরে? কয় অস্ত্র এমন জায়গায় পড়তে থুইছে আমি সারা দুনিয়ার আর কেউ জানেই না। খালি যায়া আল্লাহর নাম লইয়া তুল মার খালি। তার মানে এই 12 বছর জেলখানায়, 13 বছর জেলখানায় থাকার পরে ওর ইচ্ছা শক্তির পরিবর্তন এখনো পর্যন্ত হয় নাই। শিক্ষার দ্বারা ইচ্ছা শক্তির পরিবর্তন হয় না। বহু শিক্ষিত আছে যারা ডাকাত, বহু শিক্ষিত আছে যারা চোর 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 চোর, বহু শিক্ষিত আছে এরা জেনাকার, বহু শিক্ষিত আছে কুকর্ম সম্পাদনকারী। তাদের ইচ্ছা শিক্ষার দ্বারাই পরিবর্তন হয় নাই। ইচ্ছা শক্তি দমন করার একমাত্র শক্তিশালী মহৌষধ হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। কার ভয়? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কার ভয়? কার ভয়? আল্লাহর ভয় যদি কারোর হৃদয়ের ভেতরে এসে যায় তখন তার ইচ্ছা শক্তি থাকে না, তখন আল্লাহর ভয়ে নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দেয়, আল্লাহর ভয়ে নিজের ইচ্ছাকে কোরবানি দেয়, আল্লাহর ভয়ে নিজের চাহিদাকে মিটায় ফেলায়, আল্লাহর সন্তুষ্টিকে অর্জন করার জন্য কোরবান হয়ে যায়। যখন কারোর ভেতরে রয় আল্লাহর ভয়। এই কারণেই সাহাবায়ে কেরাম ছোট্ট খাটো কোনো অপরাধ করতে পারে নাই।
সিসি ক্যামেরায় ধরা পড়বো এই জন্য অপরাধ করে নাই তা না, এক্স-রে করে দেখে ফেলাইব এর লেগে না, অথবা কোনো কোয়ালিটিতে মানে এখন কিন্তু দেহের ভিতরেও মেশিন লাগায়, মানে মেশিনের ভিতর দিয়ে দেহ দিয়ে দেয়, পেটের ভিতরেও যদি গাঁজা মাজা থাকে বাইরে হয়ে যাবে। ইয়াবা ইয়াবা বাবা ইয়াবা, এটা জেলখানার ভিতরে ইয়াবা ঢুকায়। তাই আমি বললাম জেলখানায় ইয়াবা কেমনে ঢুকে? চেক করে না ঢুকে? হুজুর এটা পলিথিন দিয়ে পেঁচায় পাশা দিয়ে দিয়ে তারপরে ঢুকে। যদি কোনো রকমে যদি খালি কারেন্ট না থাকে আর যদি স্ক্যানার মেশিন যদি কাম না করে তাহলে বাবা ঢুকে যায়, আর যদি স্ক্যানারে কাম করে তাহলে বাবা ধরা খাওয়া যায়। ধরা খাইলে কি হয়? বাড়ি খায় কয়, বাড়ি খেলে ওরা তো টান টুন মারে, তো বাড়ি বুড়িও করে কিছু হয় টয় না। তার মানে বলে স্ক্যানার মেশিন দিয়া বাবার রপ্তানি আমদানি, এটা এক জায়গা থেকে আর এক জায়গায় পাঠানো বন্ধ করা সম্ভব হয় না। কিন্তু যদি তাকওয়াল্লাহ হয় তাহলে যাররা অপরাধ করবে না। যেমন সাহাবায়ে কেরাম, যেমন আবু বকরের দিকে যদি একটু তাকাই, হযরত আবু বকর 3 দিনের না খাওয়া, 3 দিন হয় ওনার ঘরে চুলায় আগুন জ্বলে না। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর 3 দিনের না খাওয়া মানুষ, ওনার কাছে হঠাৎ করে রুটি গোশত ওনার গোলামের মাধ্যমে হাদিয়া আসছে, রুটি গোশত। একদিন না খায়া থাকলে তো ঘটি বাটি শুদ্ধা খায়া ফেলাইতে মনে চায়। রোজা থাকার পরে ইফতারের সময় কিরকম লাগে? তার ভেতরে যদি কোনো মানুষ 3 দিনের না খাওয়া থাকে, আর তার সামনে যদি 3 দিনের না খাওয়া মানুষের সামনে যদি রুটি গোশত দেওয়া হয় তাহলে কিরকম আগ্রহের সাথে খাবে? হযরত আবু বকর প্রচন্ড ক্ষুধার্ত, আর উনি খাইতেছেন, লুকমা উঠাইছেন, খাবার সামনে পায়া খাওয়ান শুরু করছেন, চিবাইতেছেন খাবারের লুকমা, কিছু পেটের ভিতরে গেছে, আর যিনি খাবার আনছে তার লোকে গল্প করতেছে, এই তোর বাড়িতে এত সুন্দর রান্না হয়েছে রে। এখন যিনি খাবার আনছে তিনি কয় এটা আমার ঘরের খানা না, তাই খাবার করতে আইছে, কয় এটা হলো হাদিয়ার খানা। কে হাদিয়া দিছে? কয় আমি একজনের চিকিৎসা করছিলাম। মানে বিষয়টা বুঝাইতে চায় যে জ্বরে বক মরে ফকিরের কেমন হতে পারে। আমি একজনে ফু দিছিলাম, ও ভালো হয়ে গেছে, এ কারণে ও খুশি হয়ে আমারে খাওয়ান দিছে। ফু দিলে মাঝে মধ্যে জ্বরে বক মরে ফকিরের কানামতি কিনতে পারে। আমি সিরাজগঞ্জ যাইছি, যে এনায়তপুর মাহফিলে, একজন কয় হুজুর পানিতে ফু দেন। কি লেগে ফু দেব? কয় আমার বাগনির বাচ্চা না। আমি বাচ্চাকে আমার কাছে আছে, আমি ফু দিলে বাচ্চা হইব? না হুজুর, গত বছর আমার বাস্তির জন্য আপনার কাছ থেকে পানি পরা নিয়েছিলাম, এটা এখন 7 মাস। মরছি তো কি কয় এটা? 7 বছর ধরে বাচ্চা হয় না, এটারে ফু দিছিলেন, পানি খাওয়াইছি আর বাচ্চা হয়েছে। পেটে বাচ্চা 7 মাস হয়ে গেলাম, শির কইব তওবা কর। ব্যক্তির কাছে সন্তান না, বাচ্চা দেনেওয়ালা কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে জোরে বলেন, কে দেনেওয়ালা কে? হে কয় হুজুর আপনি যে পানি ভরা দিয়েছিলেন ওই বাচ্চা হয়েছে, আবার দেন। আমি দেখ আমি জানি না, এটি আমি পারি না। তাই এর আগে কি কয়া দিয়েছেন? আমি বললাম যে আমি অধিকাংশ সময় ফুফা দিলে এটা পড়া দিই, মাইকস জানতা নেই তেরে বান্দা মানতা নেই, ছু আল্লাহ আমি কিছু জানি না, তোর বান্দায় মানে না, দেখে দিলাম বিসমিল্লাহ, ছু। ঠিক আছে হুজুর হেডা কয়েই দেন। তার মানে হলো জ্বরে বক মরছে, ফকিরের কারামতি বাড়ছে, জ্বরে একটা বক মরছে, এখন ও আমারে এটার চিকিৎসক বানায় হালাইছে। গোলাম বলে কি আবু বকর জ্বরে বক মরেছে, ফকিরের কারামতি বাড়ছে, আমি একজনে ছু করছিলাম, এটা তো ভালো হয়ে গেছে। এখন সে খুশিতে আমার জন্য ভালো খাবার রান্না করে নিয়ে এসেছে, কিন্তু আমি যখন তার এই চিকিৎসা করেছিলাম তখন আমি কাফের ছিলাম, জাহিলিয়াতে। হযরত আবু বকর বলে তার মানে তুমি যে ছু দিছিলা এটা তুমি বিসমিল্লাহ বলেও দাও নাই? কয় না, আমি তো তখন আল্লাহরে চিনি না, আমি কি মুসলমান নাকি যে বিসমিল্লাহ কয়ে দিব? এতে কি বলে দিছিলা? কয় লাত উজ্জাত নামে দিছিলাম ফু। হযরত আবু বকর বলে তাহলে লাত উজ্জাত নামের খানা বুঝি তুমি আমারে খাওয়াইবা? শরাব
সাথে সাথে খাবারকে সরায় ফেললেন হযরত আবু বকর। যে 2 লুকমা খাইছেন এইটাকে বাইর করার জন্য পাগল হয়ে গেলেন। কারণ আবু বকরের ভয় লাত উজ্জার নামের খানা পেটে লইয়া যদি মরণ হয়, আর অথবা যদি লাত উজ্জার নামের খানা আমার পেটে হজম হয়, আর এই খাবারের কোনো উপকার যদি আমার দেহে ঢুইকা যায়, তাহলে হাদিসের ভাষ্য মতে হারাম খানা দিয়ে যে দেহ গঠন হয় ও দেহ দোজকে যাবে। হযরত আবু বকর সাথে সাথে পেট বইরা পানি পান কইরা মুখের ভিতরে উঙ্গুলি প্রবেশ করালেন এবং বমি করলেন, আবার পানি পান করলেন, আবার বমি করলেন। নিজের পেটের ভিতরে যাওয়া রুটির গোশত যা কিছু পেটে গেছে এগুলো বমির সাথে সব বাইর হয়ে আসলো। হযরত আবু বকর তখন শুকর আদায় করে বললেন, আলহামদুলিল্লাহ, 1 লুকমা হারাম খানা পেটে যায় নাই। এই যে আবু বকরের 3 দিনের ক্ষুধার যন্ত্রণা পেটে নিয়েও এমন কাজ করতে তিনি সক্ষম হয়েছেন, এটা অস্ত্রের ভয় না, শক্তি ছিল হলো আল্লাহর ভয়। ঠিক কি না? যারা আওয়াজ করে বলেন আল্লাহর ভয়। আর এখন যে সুদ ঘুষ সব খায়, সমস্যা হলো আল্লাহর ভয় নাই। সুদও খায়, ঘুষও খায়, পূজার পোশাক বরকত মনে করে খায় মুসলমানের আওলাদ। পূজার পোশাক কেন খায়? আল্লাহর ভয় নাই, এ কারণে খায়। হযরত ওমরের কথা মুয়াত্তায়ে ইমাম মালিকে আছে। হযরত ওমরের কথা যে হযরত ওমর দুধ পান করেছেন। দুধ পান করার পরে হযরত ওমর যিনি দুধ দিয়েছে তারে বলতেছে, বাহ, তোমার গাভীর দুধ তো চমৎকার। এই লোক বলে, হুজুর আমি গরিব মানুষ, আমি গাভী পাবো কই? কয় তাহলে কিসের দুধ আনছো? তোমার বাড়ির দুধ খাওয়াইতেছো না? না না না। কয় কিসের দুধ? কয় সরকারি বাইতুল মালের উটের দুধ সদকা হিসাবে মহল্লার গরিবদেরকে দেওয়া হয়। আজকের সিরিয়ালে সদকার দুধ আমি পাইছি। ভাবলাম খলিফারে লইয়া খাই, তাই আপনার 1 গ্লাস দিছি। হযরত ওমর কয় ইন্নালিল্লাহ। উনি কয় ইন্নালিল্লাহ কোনকে? আমার জন্য সদকা, আপনার জন্য হাদিয়া। আপনার জন্য তো হাদিয়া, আমি হাদিয়া দিছি, আপনি হাদিয়া, আপনি কি সদকা খাইতেছেন নাকি? হযরত ওমর বলে, তুমি বুঝো নাই, সদকা দাও নাই, কিন্তু এই সদকাটা এমন সদকা যেই সদকাটা আমার ঘর থেকে গেছে, অর্থাৎ আমি খলিফাতুল মুসলিমিন, আর আমার বাইতুল মাল থেকে তোমার বাড়ি সদকা গেছে, সেই সদকা আমার পেটে গেছে। এখন যদি আমি মারা যাই, আর আল্লাহ যদি কয় ওমর খলিফাতুল মুসলিমিন ছিলাম, পেটে দেখি বাইতুল মাল দেখা যায়, রাষ্ট্র সম্পদ তোমার পেটে কেন দেখা যায়? জবাব দাও। হযরত ওমর বলে, আল্লাহর সামনে দাঁড়ায় এর উত্তর দেওয়ার মতো শক্তি আমার নাই। হযরত ওমর বিষ খাইলে মানুষ যেমন পেট ড্রেসিং করে ডাক্তার দিয়া, হযরত ওমর পানি পান করলেন আর নিজের মুখে অঙ্গুলি দিয়ে দিয়ে নিজের পেটকে ড্রেসিং করলেন, বারবার বমি করলেন এবং দুধগুলাকে বের করে ফেললেন এবং ইস্তেগফার করলেন, বললেন, ও আল্লাহ, না জেনে বাইতুল মালের সাদাকা আমি খেয়ে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও, দুর্বল হইতেছেন। আর এখন জনগণেরটা খায়া আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, কিন্তু কোনো বেদনা নাই। কেন বেদনা নাই? আল্লাহর ডর নাই, এর লেগে বেদনা নাই। আল্লাহর ভয় নাই। ইতিহাসের পাতার একজন খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরত ওমর ইবনে, একটা ঘড়ি দিয়েন তো। ইতিহাসের পাতার একজন মুসলমান ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যার আমলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি খাইছে। সুবহানাল্লাহ বলেন, শুনছেন না এটা? যে বাঘ ছাগল এক ঘাটে পানি পান করেছে। ইতিহাসের পাতার এক স্মরণীয় মুসলিম ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, খলিফাতুল মুসলিমিন, যাকে ওমরে সানি বলা হয়। উনি সারা দুনিয়া কন্ট্রোল করেন, শাসন করেন, কিন্তু উনার ঈদের দিন
উনার বাড়িতে রান্না নাই। কেন? দারিদ্রতা এত, খলিফাতুল মুসলিমিনের দারিদ্রতা এত যে তার মেয়েদেরকে খাবার দেওয়ার ক্ষমতা নাই ঈদের দিনে, আর ভালো কাপড় কিনে দেওয়ার টাকা নাই মেয়েদেরকে। ওমর ইবনে আব্দুল আজিজের মেয়েরা বললেন, বাবা আজকে ঈদের দিন, ভালো একটা খাবার নাই, ভালো একটু জামা নাই, আব্বা জান আপনি 1 মাসের বেতন অগ্রিম নেন। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, আমি 1 মাসের বেতন অগ্রিম নেব, আর আমি যদি কালকে মইরা যাই হেরে ঋণ শোধ করবো কি? এটা পারবো না। আন্দাজ করে আমি একদিনে 1 মাসের বেতন আলাদা নিতে পারবো না। এত সতর্কতা এই তাকওয়ার কারণে। উনার তাকওয়ার প্রভাব শুধু মানুষের উপরে পড়ছে তা না, জঙ্গলের উপরে পড়েছে। আল বিদায়া ওয়ান নিহায়াতে আছে, ওনার ইন্তেকাল হয়ে গেছে 4.5 মানে 24 মাসের মাথায়, মানে 2.5 বছর উনি খলিফাতুল মুসলিমিন ছিলেন। এই 2.5 বছর খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় উনার আমলে এত উন্নতি হয়েছে যে মানুষের চারিত্রের উন্নতি, খালি কারবারের উন্নতি না, বিদ্যুতের উন্নতি আসল উন্নতি না, রাস্তাঘাটের উন্নতি আসল উন্নতি না, আসল উন্নতি হলো শান্তি শৃঙ্খলার উন্নতি। এটা হলো আসল উন্নতি। ওমর ইবনে আব্দুল আজিজের আমলে এমন শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়েছিল, মানুষের ভেতরে ঝগড়া বিবাদ জুলুম তো ছিল না। বাঘ ছাগলের রক্ত পান করতো না, বাঘ ছাগলের উপরে আক্রমণ করতো না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ যেদিন মারা গেছে, আল বিদায়া ওয়ান নিহায়াতে আছে, এক মহিলা পৃথিবীর এক প্রান্ত হতে এক মহিলা চিৎকার করে বলতেছে, খবর নিয়ে দেখো ওমর ইবনে আব্দুল আজিজ বুঝি বাচ্চা নাই। প্রায় 2500 মাইল দূর থেকে সে বলতেছে ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে। ভিডিও কলের আমল না, কিন্তু এত দূর থেকে সে বলতেছে ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে। খবর নিয়ে 15 দিন পরে প্রমাণ হইল যে আসলেই মারা গেছে। সবাই যায় মহিলাকে বলে, এই মহিলা, ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে, এটা তুমি এত দূর থেকে কেমনে বলছিলা? মহিলা কয়, আমার নদীর ঘাটের ওই পারে জঙ্গল, আমি বহুবার এই 2.5 বছরে বারবার দেখছি বাঘ ছাগল এক ঘাটে পানি পান করে, কিন্তু বাঘ ছাগলের উপরে আক্রমণ করে না। আজকে 2.5 বছর পরে হঠাৎ করে দেখলাম বাঘ ছাগলের রক্ত খাইতেছে, বাঘ ছাগলের উপরে আক্রমণ করেছে। তখনই আমি বুঝেছি আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ বাঁচা নাই। উনি যদি বাঁচা থাকতো তাহলে এই বাঘে ছাগলের উপরে আক্রমণ করতো না, কারণ ওনার তাকওয়ার প্রভাব মানুষের মনে শুধু না, বনের ভেতরেও জঙ্গলের ভেতরেও পড়ে গিয়েছিল, যে জঙ্গলের প্রাণীরাও ভদ্র হয়ে গিয়েছিল। এইরকম সতর্কতার জীবন পূর্বের যুগের মানুষের ছিল। এই যুগে যেটা হয়েছে সেটা হলো শিক্ষার উন্নতি হয়েছে, রাস্তার উন্নতি হয়েছে, নেটওয়ার্ক বিজ্ঞানের উন্নতি হয়েছে, ইলেকট্রনিক সায়েন্সের উন্নতি হয়েছে, মেডিকেল সায়েন্সের উন্নতি হয়েছে, কিন্তু চরিত্র নামক মহাদৌলত হারিয়ে গেছে। এই কথা বলেন না কেন? ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে। চরিত্র হারিয়ে গেছে, চরিত্র নাই, আদালত নাই। কারণ কি? কারণ হলো তাকওয়াল্লাহ নাই, আল্লাহর ভয় নাই। আশ্চর্য হলো, দুঃখের সাথে বলতে হবে, এই তাকওয়াল্লাহ যারা চাষাবাদ করবে তাদের মুখে তালা, মাহফিলে মাহফিলে আইনের আওতায় মাহফিল, আইনের আওতায় মানুষের মুখ, যে মুখের দ্বারায় তাকওয়া তাহারাত মানুষের সিনার ভেতরে ঢুকবে। যারা মানুষের হৃদয়ে তাকওয়া বপন করবে তারা জেলখানায় বন্দী থাকে মাসের পর মাস, বছরের পর বছর। কারণ 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 তাকওয়াল্লাহ তো গাছে ধরে না। তাকওয়াল্লাহ কি গাছে ধরে যে সিরা সিরা খাবে? তাকওয়াল্লাহ ফ্যাক্টরির মেশিন দিয়ে বের হয় না। তাকওয়াল্লাহ কোরআন ও হাদিসের আলোয়, কোরআনের মাধ্যমে, নবীর সুন্নাহর মাধ্যমে জাতির হৃদয়ের ভেতরে প্রবেশ করাইতে হয়। এই কারণেই দাওয়াত তাবলীগ, খানকা, নসিহা, উলামায়ে কেরামের মেহনতে যখন ডাকাতের হৃদয়ে তাকওয়া ঢুকে যায়, ওই ডাকাত
সময় তো অলি বুজুর্গ হয়ে কবরে চলে যায়। বেনামাজির হৃদয়ে যখন তাকওয়া ঢুকে যায় তখন সে মুত্তাকি পরহেজগার হয়ে যায়। সবচেয়ে বড় কথা, সেদিন আমাদের এক মুরব্বী বলতেছিলেন আমাদের দোয়া কবুল না হওয়ার বড় কারণ হাদিস কোরআনের আলোকে যেটা বোঝা যায় সেটা হলো আমাদের পাপাচার। আমাদের গুনাহ খাতার কারণে আমাদের দোয়া কবুল হয় না। আমাদের জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, গোপনের গুনাহ, প্রকাশ্যের গুনাহ ঝড় তুফান এখন চলছে। এ কারণে আমরা দোয়া করি কিন্তু আমাদের দোয়া কি হয় না, কবুল হয় না। 150 কোটি মুসলমান মিলা আজকে ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করতেছি। হিসাব মতো ইসরায়েলের চতুর্দিকে যে পরিমাণ মুসলমান আছে সবাই মিলা থুথু দিলে ইসরায়েল বাইসা যাবে গা। সেই ইসরায়েল আজকে ফিলিস্তিনিদেরকে নারী শিশুর উপরে অত্যাচার করতেছে, কিন্তু আল্লাহর মদদ আসতেছে না। হামাস যুদ্ধ করতেছে, মুজাহিদরা শহীদ হইতেছে, কিন্তু নুসরাত আসতেছে না। এর সবচেয়ে বড় কারণ হলো সারা দুনিয়ার মুসলমানদের ভিতরে গুনার ব্যাপকতা, পাপের ব্যাপকতা এসে গেছে, তাকওয়াল্লাহ কমি এসে গেছে। যে মুসলমানরা প্রকাশ্যে দিবালোকে গুনাহ খাতা পাপাচারে ব্যস্ত হয়ে পড়েছে। মুসলমানদের পাপ আর গুনার কারণে এখন মুসলমানদের দোয়া এখন আর কবুল হয় না। আমরা দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না। এমনকি সারা দুনিয়াতে কুনুতে নাজেলা পড়া হইতেছে, ফজরের নামাজে কুনুতে নাজেলা পড়ে দোয়া করতেছে ফিলিস্তিনিদের জন্য, তারপরেও দোয়া কবুল হইতেছে না। কিন্তু একটা সময় ছিল মুসলমানরা মুখ দিয়ে যা বাইর করত আল্লাহ তাআলা ওইটাই কবুল করে নিত। মুসলমানদের আজব দুয়ার দুটি ঘটনা শোনেন। একটা ঘটনা হলো হযরত ওমর, ওনার শাসনামলে ওনার সামনে বাপ বেটা দুইজন আসছে হযরত ওমরের সামনে। ঘটনাটি ইমাম তাবারানী আদ-দুআ কিতাবের ভেতরে লিখেছেন, আর আল্লামা খারায়াতি মাকারিমুল আখলাক কিতাবের ভেতরে এই ঘটনাটা লিখেছেন যে হযরত উমরের সামনে দুই বাপ বেটা বসে রয়েছে। আশ্চর্য, বাপ বেটা দেখতে একই রকম, হুবহু ফটোকপি। হযরত উমর বলে, আজব তোমরা বাপ বেটা, তোমাদের মতো এমন আজব বাপ বেটা আমি আর কখনো দেখি নাই। হযরত উমর বলতেছে, তোমরা আশ্চর্য বাপ বেটা, যে তোমাদের মতো বাপ বেটা আমি ইতিপূর্বে আর কখনো দেখি নাই, এত মিল তোমাদের ভিতরে। তো আগন্তুক বলে, আমিরুল মুমিনিন খালি আমাদের জিসমানি মিলটাই দেখলেন, রূহানি কিছু শুনবেন না? ইন্না হাযাল গুলাম লাহু কিসসাতুন আজীবাতুন। বাপে বলতেছে, এই যে আমার এই ছেলেটা, এই ছেলের একটা আশ্চর্য ঘটনা আছে। কি ঘটনা? কয় আমার এই ছেলেটা যখন মায়ের পেটে আসছে, ও মায়ের পেটে যখন 6 মাস 7 মাস, ওই সময় যুদ্ধের ডাক আইসা গেল, হাইয়া আলাল জিহাদ, চলো চলো যুদ্ধে যেতে হবে। লোকটা বলে, আমিরুল মুমিনিন, যুদ্ধের ডাক শোনার পরে আমি সাথে সাথে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম, কিন্তু আমার নফস বলতেছে বউ বাচ্চা রাইখা যাবি কে? কিন্তু দ্বীনের জন্য যুদ্ধের আহ্বান এসেছে, ইসলামের জন্য যুদ্ধে যেতে হবে। আমি প্রস্তুত হয়ে গেলাম, যুদ্ধে যাব। ঢাল তরবারি লইয়া যুদ্ধের দিকে রওনা করছি। এই সময় আমার বিবি